আপনার ভাইবা ৩ নভেম্বর হোক আর না হোক, ৩ নভেম্বর নিয়ে বিসিএস ভাইবাতে প্রায় প্রতিটা ভাইবা বোর্ডের যে মেম্বার থাকেন তিনি কোশ্চেন করেই থাকেন। বিশেষ করে উত্তম কুমার সাহা স্যারের বোর্ডে যদি পড়েন, 10 জনের ভিতরে দেখা যাবে 5 জনকে ৩ নভেম্বর নিয়ে তিনি কোশ্চেন করবেন। ওকে, আমরা এখন আজকের এই ভিডিওটিতে দেখব যে ৩ নভেম্বর নিয়ে বিসিএস ভাইবাতে কি ধরনের কোশ্চেন হতে পারে। প্রথম প্রশ্নটি হতে পারে যে ৩ নভেম্বর কি দিবস, জাস্ট এই কোশ্চেনটাই সর্বপ্রথমই করে থাকবে। সো তখন আপনি বলতে পারেন ৩ নভেম্বর জেল হত্যা দিবস, বাঙালি জাতির ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায়। এই দিন বিশ্বের সবচেয়ে নিরাপদ স্থান কারাগারের অভ্যন্তরে আরেক জঘন্য হত্যাকাণ্ড ঘটানো হয়, যখন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্বাধীনতা বিরোধীরা দেশি বিদেশি চক্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। এর কিছুদিন পরই ঢাকার কেন্দ্রীয় কারাগারে আরেকটি বর্বর হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং হত্যা করা হয় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোদ্ধা জাতীয় 4 নেতাকে, অর্থাৎ 4 জন নেতাকে এখানে হত্যা করা হয়। এরপর আপনাকে সাথে সাথে প্রশ্ন করবে যে ৩ নভেম্বর জেলখানায় কাদেরকে, সেই কারা, সেই 4 জন নেতার নামও আপনাকে বলতে হবে। তখন আপনি বলতে পারেন যে স্বাধীনতা বিরোধী ঘাতক চক্র ১৯৭৫ সালের ৩ নভেম্বর বঙ্গবন্ধুর আজীবন রাজনৈতিক সহকর্মী, তার অবর্তমানে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করে, সেই জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এইচ এম কামরুজ্জামান অথবা কামারুজ্জামান, যাই বলেন না কেন, জেলখানার অভ্যন্তরে গুলি করে তাদেরকে হত্যা করা হয়। অর্থাৎ ব্রাশ ফায়ার করে, গুলি করে, মানে ব্রাশ ফায়ার করে তাদেরকে হত্যা করা হয়। এবং আমার স্লাইডেও আছে, দেখেন যে ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায়, এই কথা বলতে পারেন, বন্দী অবস্থায় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী ও জাতীয় 4 নেতাকে, এই যে 4 জন নেতার নাম বলবেন, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী, এইচ এম কামারুজ্জামান আর তাজউদ্দিন আহমেদ, যাই হোক এই 4 জন নেতাকে ব্রাশ ফায়ারের মাধ্যমে হত্যা করা হয়। এতটুকু বললেও হবে, শর্টের ভিতরে বলতে পারবেন, আমি অনেক কিছু বলে দিলাম জাস্ট আপনাদের মনে রাখার জন্য, এই আর কি। এখন বলতে পারে যে কেন 4 নেতাকে হত্যা করা হলো। ওকে, তখন আপনি ওই যে মোশতাকের কথা বলবেন, খন্দকার মোশতাক আহমেদ। খুনি মোশতাকের নেতৃত্বে স্বাধীনতা বিরোধী একটা চক্র দেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে মেতে ওঠে। বাংলাদেশ যাতে আর এগিয়ে যেতে না পারে, স্বাধীনতা যাতে ব্যর্থ হয়, বাংলাদেশ যাতে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়, সেই চক্রান্ত করে সেই তারা, অর্থাৎ খন্দকার মোশতাক, অর্থাৎ খুনি মোশতাক, তখন বলতে পারে যে খুনি মোশতাক আহমেদের নেতৃত্বে। হ্যাঁ, এরই অংশ হিসেবে এবং এদেশে যাতে কোনোদিনও স্বাধীনতা সপক্ষের শক্তি মাথা তুলে দাঁড়াতে না পারে, সেই ষড়যন্ত্র থেকে জেলখানার অভ্যন্তরে এই হত্যাকাণ্ডটা তারা সংঘটিত করে থাকে। সো এই কথা আপনি বলবেন। এই স্লাইডটিতেও আপনারা দেখেন, চিফ অফ জেনারেল স্টাফ খালেদ মোশাররফের সামরিক অভ্যুত্থান সফল হওয়ার পর অসামরিক নেতৃত্ব কোনো রাজনৈতিক সরকার যাতে গঠিত না হতে পারে, সেজন্য 4 জাতীয় নেতাকেই হত্যা করা হয়ে থাকে। এই তো এই কয়টাই, মানে এই 3টা কোশ্চেনই কিন্তু আপনাদের হয়ে থাকে বিসিএস এ। সো এরপর অন্য কোশ্চেনে চলে যাবে, এর বেশি ৩ নভেম্বর নিয়ে আশা করি আপনাদের কোশ্চেন করবে না। করলে হয়তো বা এই তাজউদ্দিন আহমেদ, তারপরে হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী ও কামারুজ্জামান, এদেরকে নিয়ে কিছু সাপ্লিমেন্টারি কোশ্চেন হতে পারে, এটা নিয়ে আলাদা ভিডিও হবে। এই তো, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন। আমি যখনই ভিডিও দিব আপলোড বিসিএস ভাইবার সম্পর্কে অথবা অন্যান্য বিসিএস রিলেটেড কোশ্চেন অন্যান্য বিসিএস রিলেটেড যখন আমি ভিডিও আপলোড দিব, আপনাদের নোটিফিকেশন চলে যাবে। এই তো আজকে এই পর্যন্তই। সি ইউ টু দ্য নেক্সট ক্লাস। বাই বাই।